বিয়ের পরে শুনি সবার নাকি মতিগতি ফেরে। আমাদের বাড়ির মহারাজ বিয়ের পরেও তার কোনো পরিবর্তন নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা, মা আপনি প্লিজ চুপ করুন মা। আমি অনেক কষ্টে ওনাকে স্বাভাবিকভাবে খাওয়াতে পেরেছি। উনি এলে আর দয়া করে এই কথাগুলো ওনার সামনে বলবেন না। আমি আপনার কাছে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আপনি এগুলো বলবেন না। উনি এলে মানে তোমার গুণধর বর এই ফ্রডের আশীর্বাদের খাবার খেতে আসবে নাকি? মা, পূর্ণিমা, এই জেদ, তোমার এই জেদের জন্য তুমি নিজেই নিজের মান সম্মান একদম ধূলিসাৎ করে দিয়েছো। ওর ভেতর থেকে মমত্বটা তো মারাই গেছে। এখন ওর নিজের ইগোর সঙ্গে লড়াই করতে করতে না মনুষ্যত্বটাও মেরে ফেলেছে। ছি ছি ছি, লজ্জার শেষ নেই। ছাড় তো শুভ, তোর বইয়ের কোনোদিনই কোনো কাণ্ডজ্ঞান ছিল না। পিসিমা, কিছু মনে করবেন না, আপনি গুরুজন, বিয়ে বাড়িতে এসেছেন, তাই এমন কিছু বলছি না যাতে আপনার সম্মানহানি হয়। মা, সম্মানের আর কি বাকি রইলো? হ্যাঁ, এই তুই আর ঝামেলা পাকাস না তো মহারাজ। তো তুমি একাই পাকাচ্ছ, একাই দায়িত্ব নিয়ে নিয়েছো। যাতে জিনিসটা আর বড় না হয় সেই জন্যই আমাকে আসতে বাধ্য হলাম। মাসিমা শুনুন না। হ্যাঁ বাবা বলো। না মানে বলছিলাম যে ওই আপনি প্রিয়াঙ্কাকে কিভাবে চেনেন? একি এটা যে মহারাজ সবার সামনে বলে দেবে তা তো জানা ছিল না। হে ভগবান, এবার কি করব আমি? আবার এই প্রসঙ্গ তুলেছে মানে সব কথা মহারাজকে বলে দিয়েছে মা। আমি কি আর তাহলে শেষ রক্ষা করতে পারলাম না? এভাবে তীরে এসে তড়ি ডুববে? বলুন। আরে সবাই অপেক্ষা করে আছে তো আপনার কথা শোনার জন্য। বলুন। আরে উনি তো বললেন প্রিয়াঙ্কাকে কিভাবে চেনেন, বারবার একই প্রশ্ন কেন করছিস? তোমরা সবাই আমাকে বারণ করছিলে না খাবার সময় এসব কথা না তুলতে? এই যে দেখো, তোমার মেজো ছেলে সব 12টা বাজিয়ে দিল তো। আর আপনি না বললে এসব আজে বাজে কথা শুনতেই হবে। বলে দিন না। আমি কি মাসিমাকে বেশি চাপ দিয়ে ফেলছি? এখানে সবার সামনে বলবো নাকি পরে বলবো প্রিয়াঙ্কার আসল সত্যিটা? উড়ান মহাসপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।